কাঁচা আমের এই মৌসুমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করা হয়। তো আমিও চেষ্টা করি কাঁচা আম দিয়ে আচার তৈরি করার জন্য। আজকের আমার আচার তৈরি করার জন্য লাগবে 1 ঝুড়ি কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব, ঠিক খোসা সহ এরকম টুকরা করে কাটবো। কেটে এতে 1 মুঠ পরিমাণ লবণ দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর শুকনো মশলার জন্য লাগবে আমার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর জিরা। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়া করে নিব। বাটা মশলার মধ্যে লাগবে সরিষা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিব আমি চেরা শুকনো লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। একদম পানি থাকলে হবে না। এতে সামান্য একটু ভিনেগার দিয়ে দিব, দিয়ে আবার বেশ খানিকটা সময় কষিয়ে নিব। একদম এরকম ভাজা ভাজা হয়ে যাবে। এবার এতে আমি অ্যাড করব পানি ঝরিয়ে রাখা আম। আমে একদম পানি থাকলে হবে না, সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়ে আমটা দিয়ে দিব। আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর ভাজা শুকনো গুঁড়াটা। সবটা দিব না, সামান্য একটু রেখে দিব, সেটা আমি লাস্টে ব্যবহার করব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করব চিনি। এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়েছি, এজন্য আমি হাফ কেজি পরিমাণ চিনি ব্যবহার করব। টক মিষ্টির স্বাদটা যার যার বাসায় স্বাদ অনুযায়ী, আমি আমার পরিবারের স্বাদ অনুযায়ী এখানে চিনির ব্যবহারটা করেছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। দিয়ে এ পর্যায়ে আবার ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। খুব বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখা যাবে না, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। যখন আমটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি সরিষা বাটাটা অ্যাড করব। সরিষা বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। আর যদি ঢাকনা দিয়ে ঢাকি তাহলে আমটা একদম গলে যাবে, আচারটা খেতে একদম ভালো লাগবে না। আমের আচার বানাতে লাগে সময় আর ধৈর্য, যদি দুটো এক না হয় তাহলে আচারটা কখনোই ভালো হয় না। আমটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করব আধা কাপ পরিমাণ ভিনেগার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। বেশ খানিকটা সময় নাড়াচাড়া করে যখন আচার শেষের পর্যায়ে তখন আমি এতে বাকি মশলাটা অ্যাড করব। বাকি মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার আচারে একদম শেষ পর্যায়ে, একদম আচার থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে, আমগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি। এই তো আমার আচারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এরকম একটু আচার হলে খিচুড়ি, ভর্তা, ভাজি যে কোনো কিছুর সঙ্গে একদম জমে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।